गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা অনেকদিন সব শ্লোকগুলো হয়নি, আজকে সব শ্লোকগুলো একবার করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, আমি কেন বলি, কে বল? ঊর্ধ্বসীমা বল, সেদিন বলেছিল আমাদের কন্যা কুসুম্বা, আজকে তুই বল। অসাধারণ, দারুণ, খুব সুন্দর, ভেরি গুড। এরকম করতে করতে যদি একদিন আমাদের 700 শ্লোক মুখস্থ হয়ে গেল, ধরো কি দারুণ হবে, তাই না?
রামসুখদাসজি, পরম পূজ্য পরমার্থবর রামসুখদাসজি মহারাজ, তার এই 700 শ্লোক মুখস্থ ছিল। তো তিনি বলতেন, আমার যখন মন খারাপ হতো তখন আমি 700 শ্লোক পাঠ করতাম, মন ভালো হয়ে যেত। মন হয়তো খারাপ, ভালো লাগছে না, ভগবানের ব্যাকুলতায় মন ক্ষীণ, তো তখন উনি ওই প্রথম থেকে একদম 700 শ্লোক পাঠ করতেন। তো চলো, আমরা কমসে কম 14টা তো করেছি, তাই কম কি। বেশ, আজকে আমরা তাহলে যাব নবম অধ্যায়ের 16, 17 এবং 18 এই 3টে শ্লোকই আমরা দেখব, কারণ এই 3টে শ্লোক মিলিয়ে ভগবান একটা কিছু বলতে চাইছেন। তো দেখি আমরা তাহলে, তোমরা আমার সাথে সাথে ফলো মি। अहं क्रतुरहं यज्ञः शाश्वताहम् अहमौषधम् मन्त्रोऽहम् अहमेवाज्य अहम् अग्निरहम् हुतम् अहं क्रतुराहं यज्ञः स्वधाहम् अहमौषधम् मन्त्रोऽहम् अहमेवाज्यहम् अग्निहं हुतम् पिता अहमस्य जगतो माता धाता पितामहः वेद्यं पवित्रोंकार ऋक् यजुरेव च पिताहमस्य जगतो माता धाता पितामहः वेद्यं पवित्रोंकार ऋक् यजुरेव च गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् प्रभव प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम्। অহম মানে আমি, ক্রতু আসছি। ক্রতু কাকে বলে? ক্রতু মানে ক্রতুই। অহম আমি, যোগ্য, যোগ্য মানে যোগ্যই। অহম আমি, স্বধা, সধা মানে সধা। সধা কি, এগুলো আসছি আমি পরে। অহম ঔষধম, অহম আমি মন্ত্র, মন্ত্র। অহম আমি আজ্যম মানে ঘৃত, আজ্যম মানে ঘি। অহম আমি অগ্নি, হুতম যজ্ঞরূপ ক্রিয়া। এব অহম আমি বেদ্যম, আমি জ্ঞেয়। পবিত্রম ওঙ্কার, ওঙ্কার ঋক্ সাম চ যজুঃ, এই 3 বেদ। এব এটাও আমি। অহম আস্য এই জগতঃ, সমগ্র জগতের পিতা। ধাতা ধাত্রী মাতা, পিতামহ এই জগতের গতি, এই জগতের ভর্তা স্বরূপ। প্রভু সাক্ষী এই জগতেরই নিবাস, এই জগতের আশ্রয়। সুহৃৎ প্রভব উৎপত্তি প্রলয়, স্থানম স্থান, নিধানম নিধান, অব্যয়ম অবিনাশী বীজম, এসব আমি। ভগবান এখানে বলছেন, বাংলা হচ্ছে, আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, মন্ত্র আমি, আমি ঘৃত, আমি অগ্নি, এবং যজ্ঞরূপ ক্রিয়াও আমি।
গিয়েও যা অবশ্যই জানার যোগ্য, যা জানা উচিত আমাদের, সেও আমি। পবিত্র ওঙ্কার, ঋক সাম যজু, এই বেদ ও আমি, এই সমগ্র জগতের পিতা, ধাতা, মাতা, পিতামহ, এই জগতের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, আশ্রয় এবং সুহৃদ, উৎপত্তি, প্রলয়, স্থান, নিধান এবং অবিনাশী বীজ আমি। বলে এতবার করে তোমাদের বলছি বারবার, রাজবিদ্যা তোমাদের এতবার বলছি, তোমরা কেউ মানছো না। তাহলে এবার বলে না, চোখে আঙুল দিয়ে দেখাতে হয় তোমাদের, একটা একটা করে গোনাতে হয়। আমি বলছি আমি সবকিছু, এটাই রাজবিদ্যা, আর এটাকেই গোপন রাখা যায় সব থেকে, রাজগুচ্ছ স্বরূপ। এই বিদ্যা প্রাপ্ত হলে আর পুনরাবর্তন হয় না। কিন্তু তোমরা এই এক কথায় মানছো না, তাই এবার আমাকে ভেঙে ভেঙে বলতে হচ্ছে এই সব কিছু আমি। জীবের নিজস্ব রুচি, শ্রদ্ধা, বিশ্বাস অনুযায়ী সে যদি কোনো একটি, এক, বিভিন্ন জায়গায় না গিয়ে কোনো এক ভগবানকে, কোনো এক রূপে গুরুদেব হতে পারেন, যে রূপেই ভগবান আসুন না কেন, ভক্তেচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহ, তিনি যে বিগ্রহই আসুন না কেন, সেই একে যদি তার পূর্ণ আস্থা, ভরসা, এবং এই সৃষ্টিতে সেই এক যাকে তিনি বিশ্বাস করেন, সেই এক বিশ্বাসের যিনি পাত্র, তাকে যদি এই জগতের সমস্ত বিষয়ে ব্যাপ্ত বলে মেনে নিয়ে সেই একের উপাসনা করে, তাহলে ভগবান বলছেন সে আমারই উপাসনা করে, সে আমারই সাক্ষাৎ পায় এক সময় না এক সময়। তাকে আলাদা আলাদা উপাসনা করলে মুশকিল। যার যেমনটি রুচি, যার যেমনটি রুচি, যেমনটা তার স্বভাব, সেই অনুযায়ী যে যাকেই মানুক, একজনকে যদি সে মেনে নেয়, সে সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, এই প্রভৃতিতে তার বিশ্বাস যে বিগ্রহে, বিগ্রহে, যে নামে, যে রূপে আছে, সেই রূপই যদি সে মানে সমগ্র জগৎ ব্যাপ্ত হয়ে আছে, তাহলে ভগবান বলছেন সে অন্তিমে আমাকে প্রাপ্ত হয়, সে সেই পরমাত্ম তত্ত্বকে উপলব্ধি করতে পারে। সেই পরমাত্মা ব্যতীত, সেই এক ভগবান ব্যতীত, সেই এক জগৎ নিয়ন্তা ব্যতীত আর কোথাও কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়া, এদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। এই ভাবনায় যে নিঃসংশয় হয়ে যায়, তার সংশয় রহিত হয়ে যায়, সেই ব্যক্তি সেই রূপ ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, পরমাত্ম তত্ত্ব, সেই একই তত্ত্ব সমস্ত চর অচর সব জায়গায় ব্যাপ্ত। এইটা যার বোধ হয়ে যায়, সাধারণত আমাদের এই বোধেই প্রশ্ন জাগে।
এ সব কি করে ভগবান হতে পারে, সব কি করে আমি যাকে বিশ্বাস করছি, আমি যাকে মানছি, সেই সব কি করে হতে পারে? এই দ্বৈততার ভাব থেকেই সংসারের আলাদা অস্তিত্বের মান্যতা তৈরি হয় আমাদের মধ্যে। আর যখন এই মান্যতা তৈরি হয়, তখন সেই মান্যতা আমাদের মধ্যে থেকে যায় বীজ রূপে, অত্যন্ত গহীন মনের মধ্যে সেটি থেকে গিয়ে আমাদের পরমাত্ম প্রাপ্তি, পরমাত্ম তত্ত্বের উপলব্ধি, আত্মতত্ত্বের উপলব্ধি, সর্বোপরি ভগবত তত্ত্বের উপলব্ধি হয় না, হতে চায় না। এই জগৎ কার্য এবং তার কারণ রূপে এক ভগবানই সর্বত্র ব্যাপ্ত, এই স্বরূপের বোধ হতে দেরি হয়, জন্ম জন্মান্তর লেগে যায় আমাদের। তাই বলছে এখানে যা কার্য করা হচ্ছে, কার্য মানে বেদ বিহিত কর্ম, তাকেই বলা হয় ক্রতু। বৈদিক রীতিতে যা করা হয় তাকে বলা হয় ক্রতু। ভগবান বলছেন আমি সেই ক্রতু, আমি সেই কৃত। আবার পৌরাণিক রীতিতে, স্মার্ত রীতিতে যা করা হয় সেটাকে বলা হয় যজ্ঞ। ভগবান বলছেন আমি সেই যজ্ঞ। আবার পিতৃপুরুষদের জন্য যে শ্রাদ্ধাদির অনুষ্ঠান হয়, ভগবান বলছেন তাকে বলা হয় স্বাধা। পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে অনুষ্ঠান হয় তাকে সধা বলা হয়। বলে সেই সধাও আমি। কার্য, ক্রতু, যজ্ঞ, সধা, এগুলো কার্য। এই কার্য ভগবান বলছেন আমি। আর সেই কার্যের জন্য প্রয়োজনীয় যে বস্তু আদি, ফল, ফুল, জব, তিল আদি আদি যা যা উপকরণ, পণ্ডিত মশাই লিখে দেন, বলে বড্ড বেশি লিখেছে, কম কম নিয়ে আয় একটুখানি, ওই চালিয়ে নিন না, এরকম হয় আর কি। সেই গুরুদেব একবার বলছেন যে আমি একটা জায়গায় পুজো করতে গেছি, উম, মা কালীর আরাধনা করতে গেছি। তো সেখানে সব বাবুদের পুজো। হুম, তো বলছে বাবুরা তো সব ঢুকুঢুকু করে এসছেন রাত্রিবেলা, পুজো শুরু হবে 12টা থেকে। তো বাবুদের চোখ সব লাল। আর গুরুদেব বলছেন আর হাসছেন হো করে। সে এরম করতে করতে এলো। তো বলে পণ্ডিত মশাই, আমি তখন মানে, তিনি তখন খুব বয়সে তখন ছোট। তো তিনি জানতেন এই স্মার্ত পুজো আদির সমস্ত বিধিবিধান। তো তিনি সেখানে পুজো করতে গেছেন। তো বলছে পুজো করতে গিয়ে দেখছি যে হরিত কি না কি লাগবে, তো সেটা নেই। খুঁজে না, 3টে জায়গায় 5টা লাগবে, 5টা জায়গায় 2টো আছে, না এরকম আছে। বলছে অত রাত্রে 1টার সময়, বললাম কই আমি তো বলেছিলাম 5টা লাগবে, এখানে তো দেখছি 2টোই না 3টেই আছে। বলছে বাবুদের তো কোনো হোশ নেই। বলছে পণ্ডিত মশাই ওই চালিয়ে নিন না। তো মনে পড়ে গেল গুরুদেবের সেই ঘটনা। তো বলছি এই যে উপকরণ স্বরূপ, এই যে উপকরণ গুলো আছে, দেখো তোমাদের বলে দিই, পারবো না সেটা আলাদা কথা, কিন্তু শাস্ত্রে যে উপকরণ যতটা মাত্রায় যেমন লেখা আছে ঠিক ততটাই প্রয়োজন যজ্ঞের জন্য। চালিয়ে নেওয়া বলে কিছু হয় না বৈদিক যজ্ঞে। হ্যাঁ, আমি পুরোহিতকে পয়সা ধরে দিলাম, না না না, হয়ে যাবে, কখনো না।
যেমনটা বিষয়ের প্রয়োজন, তাই জন্যই যজ্ঞ সফল হয় না। যজ্ঞ তো হচ্ছে, কিন্তু যজ্ঞের উপকরণ আজকে কলুষিত হয়ে গেছে। তাই যজ্ঞ করেও যজ্ঞ সফল হয় না। ঘরে শান্তি যজ্ঞ করলে পরের দিন থেকেই হয়তো লাঠালাঠি শুরু হলো, এতে কিন্তু যজ্ঞের দোষ নেই, কারণ যজ্ঞ তো করাই হয়নি সেই শুদ্ধ বিষয়বস্তু দিয়ে। তো কি করে সেই যজ্ঞ ফল লাভ হবে? ঘরে হবে না। শান্তি শান্তি অশান্তি, অশান্তি এলো। তাই কলিযুগে নাম যজ্ঞের কথা বলা হয়েছে। তাই তোমরা যারা যারা আজকে শুনছো, তারা অবশ্যই, আমি তাদের শ্রীচরণে প্রত্যেকে প্রণাম করো। যদি কখনো তোমাদের ঘরে কখনো অনুষ্ঠান কিছু করো যজ্ঞের, আমি মানা করছি না, অবশ্যই করবে মান্যতা অনুযায়ী, কিন্তু তার সাথে এই দাসের অনুরোধে যদি একটু নাম গান হয়, একটু নাম সংকীর্তন হয়, হ্যাঁ, একটু গোপাল সহস্রনাম পাঠ যদি হয়, যেভাবে ভগবানের নাম উচ্চারণ সেখানে যদি হয় যজ্ঞের আদিতে এবং পরে, তাহলে শান্তি কোথাও যাবে না, নিশ্চয়ই আসবে। কলিযুগে তাই জন্য নামযজ্ঞের কথা বলা হয়। এতে কোনো বিধি নেই, কোনো বিধান নেই, কোনো বস্তুর প্রয়োজন নেই, শুধু সবাই মিলে বসে একটু নাম করলে। এই নাম, তো বলছেন ওই যে সমস্ত বস্তু আদি, এই বস্তুগুলো আমি, ক্রতু যজ্ঞ এবং সধাতে ব্যবহৃত সমস্ত বস্তু, এবং এই যে কর্মকাণ্ডে ব্যবহৃত যে মন্ত্র সকল, যা বেদ বিহিত, যা বেদে আছে, এই সমস্ত মন্ত্র আমি, অজাম্য, যে যে ঘৃত লাগে, এই দেখো যেখানে সব থেকে বড় যে বিষয়টা যজ্ঞের আজকে কলুষিত হওয়ার মূল কারণ হচ্ছে ঘৃত। আমরা বাজারের ঘি ব্যবহার করি, আমরা জানিই না কোথা থেকে ওই ঘিটা তৈরি হচ্ছে। যজ্ঞের মূল জিনিস হচ্ছে ঘি, আর বাজার থেকে গিয়ে যজ্ঞতে সোহা হচ্ছে, সেটা তো চর্বি কিনা বা কোন কেমিক্যাল দিয়ে তৈরি তার কোনো ঠিক নেই। তো গব্য পদার্থ যেগুলো, সেগুলো তো, আর গব্য পদার্থের নামে আমরা তো এখন আহ, জার্সি গাইয়ের বিষয়গুলো ব্যবহার করছি। ভারতীয় দেশি গোমাতা কোথায়? নেই। তাই তার থেকে সেই প্রাপ্ত বিষয়গুলোও আমাদের কাছে নেই। তো দেখো, যে ঘৃতকে ভগবান আমি বলে বলছেন অযম্য, তা কিন্তু ভারতীয় বেদ লক্ষণা দেশি গোমাতার দুধ থেকে উৎপন্ন যে ঘি, সেই ঘিয়ের কথা। হোম করতে, যজ্ঞ করতে যে অগ্নি প্রজ্বলিত হয়, যেখানে সোয়া হয়, সেই অগ্নিও ভগবান বলছেন আমি। এবং সেই হবন ক্রিয়া, যজ্ঞের যে ক্রিয়া, তাও আমি। যে বিধিতে যজ্ঞ আদি করা হচ্ছে, সেই বিধিটা ঠিক ঠিক যারা জানেন, তারা হচ্ছেন পণ্ডিত। পণ্ডা মানে হচ্ছে জ্ঞান। পণ্ডিত কে? না, যিনি ওই বিধিটা জানেন ঠিক ঠিক, তিনি পণ্ডিত মশাই, তিনি পুরোহিত। এগুলোকে ঠিক ঠিক জানা উচিত করার আগে, তাই বেদ্য। আচ্ছা, এটা আরেকটু যদি ভেতরে ঢুকে যাই, তাহলে জীবনের যা কিছু করা হচ্ছে না কেন, তার সমস্ত মধ্যে কোথাও না কোথাও ক্রতু, কোথাও যজ্ঞ আছে, কোথাও সদা আছে। আমাদের জীবনে যা কিছু কর্ম আমরা সারা দিন করছি না কেন, সেটা কারুর না কারুর কোনো গুরু প্রসন্নতায়, কারুর না কারুর প্রসন্নতায় করছি কিন্তু আমরা। কোথাও না কোথাও আমরা জিনিসের ব্যবহার করছি আমাদের কোনো না কোনো কামনার পূর্তির জন্য।
আমরা আহুতিও দিচ্ছি। তো এই সব কিছুর মধ্যে এটা জানা দরকার। এটাকে বলা হয় বেদ্য। এটা ভোগ উপকরণ নয়। এটার কিরকম ব্যবহারে আমার ক্রমোন্নতি হবে জীবনের, সেইটা বেদ্য, সেটা জানা উচিত। আমরা এগুলো থেকে, এগুলোর কোনো খবর আমাদের কাছে নেই, আমরা জানি না আমাদের কিরকম ব্যবহার করা উচিত, কিরকম ভাবে জীবন চালানো উচিত। যাক গে, এটা একটা আহ অন্তর্দৃষ্টি, যাচ্ছি না আমি। হ্যাঁ, ঊর্ধ্ব সীমা বলো। হ্যাঁ, না না, কোন ভেরি গুড কোশ্চেন। বুদ্ধি তো সেটাই বলে। বলে কেন তুমি তাহলে আলাদা করে দিলে, ভগবান তো এখানে, সবই তো ভগবান বলছেন। এই প্রশ্নই করেছিল আমাকে পম্পামার পুত্র, সে আর জয়েন করে না এখন আর। জয় ব্যাস। গুরু রাখতেন। হ্যাঁ, বলছি যে তুমি যে একবার বলেছিলে না যে ভগবানের সৃষ্টি নয়, ভগবানই সৃষ্টি। ভগবানের সৃষ্টি নয়, ভগবানই সৃষ্টি। হ্যাঁ, ভগবানই সৃষ্টি হয়েছে, এটা বেদের, তাহলে বেদ বোঝা যায় আর কি। বেদের মূল কথা এখান থেকেই বোঝা যায় যে ভগবান সৃষ্টি করেননি, ভগবান সৃষ্টি হয়েছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। কিন্তু এর মধ্যে একটা চিন্তনের বিষয় আছে, যে সবই অনুরূপে, কোনো একটা বিষয়, কোনো একটা বস্তুকে যদি তুমি ভাঙো, অনুরূপে, অনুতে কোথাও কোনো পরিবর্তন নেই। ইন অ্যাটমিক লেভেল, আণবিক অবস্থায় প্রত্যেক বস্তুই সমান। কিন্তু আমার মানসিক স্থিতি কি, আমি আমি কিভাবে ব্যবহার করছি ব্যবহৃত বস্তু, আমি তো বস্তু হিসেবে ব্যবহার করছি, আমি তো ভগবান হিসেবে ব্যবহার করছি না। আমি যখন যজ্ঞে ঘৃত অর্পণ করব, সেই ঘৃতের কিছু পারপাস আছে ওই যজ্ঞে, সেটা লেখা আছে বেদে। এটা অন্য কোনো কেমিক্যাল দিয়ে হবে না। তাহলে তো বলতো ঘিতের জায়গায় দুধ ঢাললেও হতো, দুধ থেকেই তো ঘি আসে। বা ঘিয়ের ঠিক আগে যদি বলতো যে যেটা তুলে রাখে মাটা, সেই মাটাও দিতে পারতো, তা তো দেয় না। ঘি চাই, ঘৃত চাই, অজম্ব চাই। বা তার আগে দই, আমাদের ওখানে তো ধরো দুধ জমে তারপর সর, তো সর রেখে রেখে ঘি হয়। আবার দই থেকে ঘি হয়, দই থেকে দইকে বিলনা করে নিচে বাটার মিল্ক পড়ে থাকে, আর ওপরে যেটা পড়ে থাকে সেটা হয় মাখন, সেটাকে আবার জ্বালিয়ে ঘি হয়। এইটা দুরকম পদ্ধতি ঘি তৈরি করার। তো আমরা তো সেগুলোও ব্যবহার করতে পারতাম। প্রশ্ন হচ্ছে ঘিটাই কেন, ভগবান তো তাতেও আছেন। ওই যজ্ঞের ব্যবহৃত বস্তুতে ঘৃতের কথাই কেন লেখা আছে, এইটা হচ্ছে বিষয়। ভারতীয় দেশি বেদলক্ষণা গোমাতার দুধ থেকে তৈরি ঘি
যদি যজ্ঞে অর্পণ করা হয়, শুধু যজ্ঞে নয়, যজ্ঞর আবার বিধি তৈরি করতে হয় ভারতীয় দেশীর গোমাতার গোময় দিয়ে, এবং সেখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেইগুলো যদি ঠিক পরিমাণে ঠিকভাবে ব্যবহার হতে হয় বিধি অনুযায়ী, তাহলে যজ্ঞ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, অক্সিজেন তৈরি হয়। and it is proved in ক্যালকাটা যেখানে সব থেকে বেশি বিরোধ হয়েছিল। এখানে একদম ঠিক 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 সব ব্যবস্থা করে যজ্ঞ করে দেখানো হয়েছিল যে ওই জায়গার অক্সিজেন লেভেল অনেক বেড়ে গেছে। সেটা অন্য কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা ঘিতে, কেমিক্যালে ভগবান আছেন নিশ্চয়ই, কিন্তু তার বোধ আছে কি আমার? নেই তো। আমি তো ঘি ব্যবহার করছি। যদি কেউ প্রশ্ন করে তোমাকে যে যদি তুমি যখন বলছো যে সব জায়গাতেই এক রূপে ভগবান বর্তমান, তাহলে এই যে সমস্ত অখাদ্য গুলো বা অপেয় যেগুলো পান করছে, তা সেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? এগুলো তো এই জল আদি আদি থেকেই তৈরি হচ্ছে, তাহলে সেগুলোর কেন নিষেধ করা হচ্ছে? সেগুলো তাতেও তো ভগবান আছে। বলছে আচ্ছা সেগুলো তো ভগবান আছে, তাহলে তুমি কোনো যত কোনো বর্জ্য পদার্থ যেটা, তুমি সেটা গ্রহণ করতে পারবে? বলে না না, কি করে গ্রহণ করবো? বলে বাবা এই তো বললে যদি তাতে থাকে ভগবান, তাহলে ওই বর্জ্য পদার্থতেও আছে, তুমি সেটা তাহলে খাদ্য হিসেবে গ্রহণ করছো না কেন? দুটোকেই যদি অ্যাটমিক লেভেলে নিয়ে যাওয়া যায়, আণবিক স্তরে নিয়ে যায়, দুটোই সমান। তুমি কোথায় দেখতে পাবে কে বর্জ্য পদার্থ আর কে খাদ্য পদার্থ? বাট তুমি ব্যবহার কি করছো, তোমার চিত্তে তোমার ছাপ কি ফেলছে, তোমার কি সেই বোধ আছে? যদি বোধ থাকে তাহলে সেটাকে ওইভাবে ব্যবহার করো। হ্যাঁ, সেরকম মহাত্মা আছেন, সেই স্তরে পৌঁছলে তাদেরও ওই স্তর হয়ে যায়, তখন তাদের কোনো পার্থক্য থাকে না, কিন্তু আমার তো সেই অবস্থা নয়, তাহলে আমার উপকারে লাগবে না তো না। তাই জন্য বলার কথা, তাই জন্য শুদ্ধতার কথা, তাই জন্য চালিয়ে নেওয়ার কথা নয়। তাহলে হরিতুকির জায়গায় দুটো কাঁকড়ও ঢেলে দিলে হতো, ওই চালিয়ে নিন না, তিনটে হরিতুকি আর দুটো কাঁকড় এনে বসিয়ে দিল। ভগবান তো সর্বত্র, আমি বেদে শুনেছি, গীতায় পড়েছি। আমার তো সেই বোধ নেই, যেমনটা যেরূপে আছে, তাই জন্য বলার কথা। তো এইটা বেদ্য, এই দেখো, এইটা জানা দরকার আমার, এইটাই জানা প্রয়োজন, এই তত্ত্বটাকে জানা প্রয়োজন, এই যে সূক্ষ্মতাটাকে। বলে আমি সেই বেদ্য, জানার যে বস্তু সেটা আমি। যজ্ঞ, দান, তপস্যা, এই তিনটি নিষ্কাম ব্যক্তিদের মহাপবিত্র করে তোলে। এই নিষ্কাম ভাবে যা দান করা হয়, হব্য ইত্যাদি বস্তু ব্যয় হয়, তাও পবিত্র হয়ে যায়, এবং এতে যে নিষ্কাম ভাব, যে পবিত্রতার ভাব, সেই ভাবও আমি, সেটা আমারই স্বরূপ। যে মন্ত্র উচ্চারণ হয় এবং তার যে মূল ওঙ্কার, তাও আমি। যে অভীষ্ট ফল লাভ হয়, সেও আর কেউ নয়, সে আমি। শুক্লাদি বলবে। ভেরি গুড, আজকে অনেক প্রশ্ন। বেদান্ত বেদ্য সংবেদ্য বেদান্ত ব্রহ্মাণ্ড নায়ক, ওই যে গোপাল সহস্র নামে আছে, তার মানে ওই জন্যই বলা আছে। একদম বেদান্ত বেদ্য সংবেদ্য, দেখো ওই জন্য বলছে বেদান্ত থেকে যে জানার বস্তু, ওই বেদ্য, ওই বেদ্যটাও ভগবানের নাম একটা। বেদান্ত বেদ্য, বেদান্ত বেদ্য কে? ভগবান, ওটা একটা নাম ভগবানের।
গোপাল সহস্র নাম না, 1000টা নাম আছে ওতে। এই বেদান্ত বেদ একটা ভগবানের নাম, বেদান্ত দ্বারা যাকে জানা যায়, ভগবানের এক নাম হচ্ছে বেদান্ত বেদ। এবং এই সমস্ত বিধি যা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদে লেখা আছে, এই বেদ সকল এসব আমি, ভগবান বলছেন তিনি। পিতামহস্য জগতো মাতা ধাতা পিতামহ, এই জড় চেতন স্থাবর জঙ্গম ইত্যাদি সমস্ত জগৎ আমি। এবং বারংবার এগুলোর রক্ষার্থে আমি যদা যদা হি ধর্মস্য, আমি আবির্ভূত হই। এই জগৎ সংসারকে সর্বতরূপে আমি ধারণ করে আছি। সংসারের যা কিছু বিধান তা আমি করে থাকি, এবং এর ভর্তা মানে এর ভরণ পোষণ মাতৃরূপে আমি করি। তার মানে দেখা যাচ্ছে ভগবান এখানে বারবার বলছেন যা কিছু বস্তুর দর্শন হচ্ছে এবং সেই বস্তুর যে ভাব, সেই ভাবেও ভগবানই বর্তমান। তাই ভগবান এখানে একটা একটা করে বলছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসঃ শরণম সুহৃদ। ভগবানের থেকে বড় সুহৃদ আমাদের আর কেউ নেই। তিনিই আমাদের নিবাসস্থল, তিনিই সাক্ষী রূপে সব কিছু দেখছেন। আবার তিনিই প্রভু, তিনি প্রলয়, তিনি নিধান, মৃত্যু স্বরূপ তিনি, আবার জন্ম স্বরূপ তিনি। এবং তিনি বীজ রূপে, মূল রূপে অবশিষ্ট থাকেন প্রলয়কালে। এইভাবে ভগবান একটা একটা করে ব্যাখ্যা করে তিনি বলছেন যে সবেতেই তিনি আছেন, নাই সবই তিনি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর